আজকে একটা অন্যরকম মাছের রেসিপি হবে, একদম ইউনিক। তার জন্য 4 পিস মাছ নিয়েছি আর নিয়েছি যেগুলো বেসিক লাগবে সেগুলোই রেখে দিচ্ছি। মেন আম এরকম টুকরো করা, আর কিছুটা আম শিলে বেটে নেয়া। আজকে শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি, কারণ এটা আমার মায়ের রেসিপি। আমার মা সব মশলাই বেটে খান এখনো, তাই আমিও বেটে নিয়েছি। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকার কাছে, স্কিপ করে চলে যাবেন না, পুরোটাই দেখবেন। গরমে প্রচণ্ডই কষ্ট হয় ভিডিও করতে, তাও করি। আপনারা একটুখানি সাপোর্ট করবেন, তাহলেই হবে, আর কিছু না। একটু দেখতে দেখতে লাইক কমেন্টটা করে দেবেন, শেয়ারটা করে দেবেন। আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর নুন আর হলুদ দিলাম, দিয়ে সবগুলোতে মাখিয়ে নেবো ভালো করে। কারণ বুঝতেই পারছেন আপনাদের সাপোর্টটা কতটা দরকার, তবে ভিডিও করতেও ভালো লাগে, তাই না? আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেলটা একটু পুশ করে বাজিয়ে দেবেন, পঞ্চাননের ঘন্টা। দেখুন গরমে কি করবো, কষ্ট হচ্ছে তো, আপনাদের সঙ্গে মজা করি, সেটাই করি, করে করতে করতে রান্নাটা করি। তাই বললাম স্কিপ করে চলে যাবেন না, আর অনুরোধ করছি বারবার পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। স্কিপ করে চলে গেলে বুঝতেও পারবেন না। শুকনো লঙ্কা ও হলুদ আর নুন দেখুন একদম ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার চলে যাব। এই রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি সয়াবিন অয়েল দিচ্ছি। গরমের সময় একটা এই ধরনের রেসিপি দুর্দান্তই লাগে, টকটক। আর এই সময় আম খাওয়া খুবই উপকারিতা, কাঁচা আম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। তাহলে মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু খুব কড়া করবেন না। ঝাল বা ঝোলের মাছ খুব কড়া করে ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে। এই শুকনো লঙ্কা মাখাতে কালারটাও কত সুন্দর একটু মান হয়ে, ওই জন্য বললাম একটু শুকনো লঙ্কাও মাছের সঙ্গে মাখিয়ে নেবেন। আর এটাই দিয়ে দেবো মাছ ভাজার তেলের মধ্যেই, বেশ খানিকটাই তেল আছে, দিয়ে দেবো একটু কালো জিরে। এই রান্নাটা কালো জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে অন্য ফোড়নও দিতে পারেন, 5 ফোড়ন দিতে পারেন বা সর্ষে। দিয়ে দেবো 2টো পেঁয়াজ, খুব কুচনো আছে একদম, পেঁয়াজ কিমা করে রাখা আছে বলে। 2টো মাঝারি সাইজে পেঁয়াজ। পেঁয়াজ দুটো আমরা একটু লালচে লালচে করে ভেজে নেবো। কালো জিরে একটা গন্ধই খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন পেঁয়াজটা আমাদের বেশ কালার হয়ে গেছে, হালকা একটা ভালো ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ। এটাই ধনে গুঁড়ো দেবেন না, জিরে গুঁড়ো। আর আদা বাটা, সেটাও 1/2 চামচ। লঙ্কা, শুকনো লঙ্কা বাটা,
এটায় কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। হলুদ আন্দাজ মতো, নুনটা স্বাদ অনুযায়ী। দিয়ে আমরা কষে নেব। যে আমটাকে বেটে রেখেছিলাম আমরা, আমটাও শিলে আমি বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। একটু জল দেবো, দিয়ে মশলাটা কষে নেব। আমরা 3 থেকে 4 মিনিট মশলাটা কষে নেব। A few minutes later. মশলাটা বেশ কষা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এই সময় দিয়ে দেবো একটু চিনি, যেহেতু আম দেওয়া হচ্ছে তাই অল্প 1 চিমটা একদম চিনি দেবো, এতে রান্নার স্বাদটা ভালো হয়। এবার অল্প জল দেবো। একটা ঢাকা দিয়ে দেবো, ওটা A few minutes later. আমাদের ফুটে গেছে। যারা ভিডিওটি দেখছেন স্কিপ করবেন না, স্কিপ করে চলে গেলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন যারা, যাতে অন্যরা দেখতে পায়। মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করছি পেজটিকে একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটুখানি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবার যে আমগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কিছুটা আমরা পেস্ট করে দিয়েছি, আর কিছু গোটা থাকবে, মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে। আমটা যেহেতু খুব আমার শক্ত নয়, একটু নরম নরম মতো আমটা নিয়েছি। এটা বললাম মায়েদের কত রকম রেসিপি আছে, কত ভালো ভালো। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে। আর এবারে দিয়ে দেবো, যার জন্য বারবার বলছি, কেউ যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তবে কখনোই বুঝতে পারবেন না রান্নাটা। একটুখানি দেখে ভাববেন যে রান্নাটা হয়তো দেখে নিলাম, পারবো নয়। এবার দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষেটা 1 চিমটে নুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তবে তেতো হবে না, শুধু শুধু বাটলে সর্ষে তেতো হবে। আর সঙ্গে এটা আমি সঙ্গে নয়, এটা সাদা কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটেছি, আপনারা যে কোনো সর্ষেই দিতে পারেন। আমরা এবার গ্যাসটা একটু কমিয়ে আমরা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এটাই কোনো সর্ষের তেলই আমি ব্যবহার করব না। 5 minutes later. হয়ে গেছে আমাদের আজকে আপনার একদম রুই মাছের আম দিয়ে ঝাল, রুই আমের ঝাল। গ্যাসটা বন্ধ করে দেবো। ওই জন্য বললাম সর্ষের তেল ব্যবহার করবো না, কেন বললাম, অনেকে আছে ওপর দিয়ে
হয়ে গেলে অনেক সময় কাঁচা সরষের তেল দিয়ে দেয়। এটা কিন্তু দেওয়ার দরকার নেই, এটা দেবেন না, এটা ভালো লাগবে না গন্ধটা। আমাদের রান্না একদম কমপ্লিট। আজকে হয়েছে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আম দিয়ে রুই মাছের ঝাল। আম দিয়ে রুই মাছের ঝাল রেডি আমাদের। আজকের মতো রেসিপি এখানেই শেষ। যারা দেখছিলেন একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর এরকম নতুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখতেই হবে মৌসুমি হেসেল। এটা কে কে বাড়িতে করেছেন বা খেয়েছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেখতে তাহলে আজকের জন্য এটুকুই থাক। আমরুইয়ের ঝাল, কিন্তু ঝাল বলে ভাববেন না, শুধু সর্ষে বাটা দিয়ে। এটা একটা ইউনিক রেসিপি।